সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমরা আনবক্স করতে চলেছি। ফায়ারবোল্ট ফিনিক্স প্রো। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ। তো ঘড়িটার কিছু ফিচার্সের সম্পর্কে আমি বলতে চাই। যেমন আপনারা সাইডে ঘোরালে দেখতে পারবেন এটাতে আছে মেটাল কেস বডি, SpO2 মনিটরিং, হার্ট রেট ট্র্যাকিং এবং এর মধ্যে আছে 123 খানা স্পোর্টস মোড। আরও সাইডে ঘোরালে দেখতে পারবেন এটা ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এটাতে IP67 এর ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। আর বক্সের শেষে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে স্লিপ মনিটরিং, স্মার্ট নোটিফিকেশন, ক্যামেরা কন্ট্রোল, ইনবিল্ট স্পিকার মাইক, IP67 ওয়াটার, এটা তো আগেই বলেছি। তারপরে হচ্ছে ওয়েদার আপডেটস এবং এটা সাপোর্ট করা হচ্ছে iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসেস। এবার ঘড়িটাকে আমরা আনবক্স করি। তো বক্সটাকে খুলে ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফায়ারবোল্টের ব্র্যান্ডিং। তো চলো এবার খুলে দেখতে পাই কি আছে এর মধ্যে। খুলেই আমরা প্রথমে যেটা পাচ্ছি হচ্ছে এই ওয়াচটা, দেখে নিন, এই যে সেই ওয়াচ। তো এই ওয়াচটা আমরা সাইডে রাখি, এটা পরে কথা বলবো, আগে দেখি এর মধ্যে কী কী আছে। প্রথমে পেয়ে যাচ্ছি হচ্ছে ম্যাগনেটিক চার্জার, তারপরে কিছু আমরা পেয়ে যাচ্ছি যেমন হচ্ছে ওয়ার্নিং, ডু নট ইউজ ফাস্ট চার্জিং আফটার, ও বাদ দাও, এগুলো ফেলে দিই। তারপরে এখানে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল, ফেলে দিলাম। তারপরে ওয়ারেন্টি কার্ড, অফার টফার সব ফেলে দিলাম। এবার সোজা ঘড়িতে চলে আসি। তো ঘড়িটাকে এবার আমরা চালু করি। দেখতে পাচ্ছেন টাইম নেবে বুট হতে। এই যে বুট হয়ে গেল, চলে আসলো ফায়ারবোল্টের ব্র্যান্ডিং। তারপরে এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর MS ধোনি। তো ঘড়িটা আমি হাতে পরে নিয়েছি, এবার আমি ব্লুটুথের সাথে কানেক্ট করব। তো আসলে আমি তো ভুলেই গেছি, যেটা কানের সাথে তো ইয়েটা কিউআরটা ফেলে দিলাম। চলো, বক্সটা অনেক কষ্টে আমরা খুঁজে পেয়েছি। এবার এই কিউআর কোড থেকে স্ক্যান করে আমরা অ্যাপটা ইনস্টল করব। তো চলো এবার স্ক্যান করি। তো আমরা স্ক্যান করছি, এই যে লিঙ্কটা এসে গেল। তো লিঙ্কটা খুলে আমরা ডাফিট বলে একটা অ্যাপ পেলাম, তো এটাকে আমরা ইনস্টল করব এবারে। তো এটা যতক্ষণ ইনস্টল হচ্ছে আমি ভিডিওটাকে একটু স্কিপ করে দিচ্ছি যতক্ষণের কমপ্লিট হচ্ছে। তো অলমোস্ট ইনস্টল হয়ে এসছে। 2,000 years later. তো ইনস্টল হয়ে গেল, এবার আমরা অ্যাপটাকে ওপেন করব। তো এটা হচ্ছে অ্যাপের ইন্টারফেস। এখানে প্রোফাইল টোফাইল চেয়েছে, তো আমরা অত কিছু দেবো না, এটাকে ডাইরেক্ট আমরা ডান ফান করে দেবো, দিয়ে অ্যাপটার মধ্যে চলে আসবো। এবার এটার সাথে আমরা ওয়াচটাকে কানেক্ট করব। তার আগে পারমিশন চেয়েছে, ওগুলো সব করে দেবো একদম ক্যাশ। তো এখানে এসে গেছে ফায়ারবোল্ট 100, এটাই হচ্ছে আমাদের ঘড়ি। তো এটা আমরা এবার কানেক্ট করব। চেক করবো কানেক্ট হয়েছে কিনা। তো এবার আমরা ওয়াচটাকে পেয়ার করব। দেখতে পাচ্ছেন ওয়াচটা আমার পেয়ার হয়ে গেল। এখানে কত পার্সেন্ট চার্জ আছে আমাদের শো করে দিচ্ছে, 74% চার্জ আছে। এখানে নানা অনেক রকম ওয়াচ ফেসেস আছে। তো এখানে যে আমরা একটা কাস্টমাইজ ওয়াচ ফেস আমরা এখানে সেট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়াচ ফেস লাগালাম, এখানে ঘড়িতে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। আপনি আরও চাইলে অনেক ওয়াচ ফেসেস এখানে লাগাতে পারবেন। তো এই অ্যাপের সাহায্যে আপনি কতটা স্টেপ হেঁটেছেন আপনি এখানে দেখতে পাবেন, কতক্ষণ আপনি ঘুমিয়েছেন আপনি সেটা ট্র্যাক করতে পারবেন, কত আপনার হার্ট রেট চলছে, কত হার্ট রেট চলছে 114 BP, বাবারে!
তারপরে নিচে দেখতে পাবেন আপনার ব্লাড লেভেল অক্সিজেন কত আছে সেটা দেখতে পাবেন। তারপর আপনার ওজন কত আছে সেটা দেখতে পাবেন, যেমন আমার এখানে ওজন দেখাচ্ছে 65 কেজি। তারপরে এখানে ইনটেক রিমাইন্ডার, মানে আপনি কতক্ষণ জল আপনি খেতে চান সেটা আপনি এখানে টাইম সেট করতে পারবেন। যেমন এখানে ক্লিক করলে এখানে আপনি টাইম অ্যাড করতে পারবেন, কত কত লিটার আপনি জল খাবেন, কত কত টাইমের পর আপনাকে এটা রিমাইন্ডার দিতে থাকবে। তো এবার সরাসরি ঘড়িতে চলে আসি। ঘড়িতে দেখি আমরা যদি লেফটে দুবার সোয়াইপ করি তাহলে এটার মেনুটা খুলে যাবে। মেনু থেকে সরাসরি আমরা এখান থেকে একটা রাউন্ড ডায়াল পেয়ে যাচ্ছি। আমরা ফার্স্টে যেটা দেখবো হচ্ছে এর মধ্যে স্পোর্টস মোডটা। তো আমরা স্পোর্টস মোডে দেখবো কি কি আমাদের মোড দিয়েছে। তো ফার্স্টে আমাদের দিয়েছে ওয়াকিং, মানে আপনি হেঁটে হেঁটে আপনি এখানে রেকর্ড করতে পারেন কতটা হেঁটেছেন। তারপরে আছে রানিং, ঘরের মধ্যে একটু হেঁটে নিলাম, তো হাঁটার পরে 26 স্টেপস কাউন্ট হয়েছে। আচ্ছা, আমরা কলিং টেস্ট করব। একটা নাম্বারে আমি র্যান্ডম নাম্বারে কল করছি, দেখি কেমন এর সাউন্ড শোনা যায়। হ্যালো ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। কেমন ক্লিয়ার আসছে? আওয়াজটা কেমন আসছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ রে, পুরো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। তো এবার আমরা স্মার্ট ওয়াচের সেটিংসে চলে আসছি। সেটিংসে আমরা দেখব কি কি আছে। ফার্স্টে আছে হচ্ছে ডিসপ্লেতে ব্রাইটনেস আছে, তো ব্রাইটনেসটা আমরা ফুল করে দেবো। তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচের ফুল ব্রাইটনেস। তো এটা আমি বলবো কম করে রাখুন, কারণ কম করলে ব্যাটারিটা আপনার বেশি সেভ হবে, বেশি দিন চালাতে পারবেন। তো ব্যাক করবো, ব্যাক করে দেখবো কি আছে। স্লিপ আছে, স্লিপ মানে হচ্ছে ওয়াচটা কতক্ষণ আপনি কতক্ষণ চালু থাকবে, কতক্ষণের পর বন্ধ হবে, ততক্ষণ আপনি এটা সেট করতে পারেন। যেন 30 সেকেন্ড সেট করে রেখেছি। তারপরে এটার আসছে হচ্ছে ওয়াচ ফেস। এটা তো আগে দেখেছি, আপনি ফোন থেকেও চাইলে চেঞ্জ করতে পারেন, ওয়াচ থেকেও এটা এরকমভাবে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। তো ব্যাক চলে আসবো, ব্যাক করে দেখবো আর কি কি সেটিংসে আছে। তারপরে আছে হচ্ছে মেনু ভিউ, মানে মেনু ভিউটা কীরকম রাখতে চাইছেন আপনি, এরকম ডায়াল রাখতে চাইছেন না আরও এরকম লিস্ট রাখতে চাইছেন, আর এরকম হানিকম রাখতে চাইছেন, আরও নানা রকম আপনি এরকম চাইলে সেট করতে পারবেন। তো ব্যাক চলে আসবো, আবার ব্যাকে চলে তারপরে সেটিংসটা আমরা দেখতে পাচ্ছি রিস্ট ওয়েজ। এটা হচ্ছে আরওডি, মানে রেজ টু ওয়েক ফিচার। আপনি যদি হাতটা তোলেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফোন রেজ হয়ে যাবে, মানে ওয়েক হয়ে যাবে, এই যে যেমন দেখতে পারলেন। তো এটা কখনো কখনো জলদি কাজ করে, কখনো একটু ল্যাগ কাজ করে। ঠিক আছে, ওটা পরে হয়তো ঠিক করে দেবে। তারপরে আসছে আপনি ভাইব্রেশন বা রিং মোডে সেট করতে পারবেন। যেমন আমার মোড এখানে ভাইব্রেশন করা আছে, তো ফোন আসলে আপনার ভাইব্রেট করবে। আপনি চাইলেন এখানে ক্লিক করে আপনি এখানে রিং অ্যান্ড ভাইব্রেট করে রাখতে পারেন বা মিউট করে রাখতে পারেন, আপনার যেটা ইচ্ছে মতন আপনি সেটিংস করে রাখতে পারেন। তারপরে আমরা দেখতে পাবো ইন্টেন্সিটি, মানে ভাইব্রেশনের ইন্টেন্সিটিটা স্ট্রং হবে না সফট হবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে আছে এখানে ডিএনডি মোড। তারপরে আছে লো পাওয়ার মোড, যদি মনে হচ্ছে আপনার ফোন মানে ওয়াচ কোনো এখন কাজ করছে না, তো আপনি এখানে লো পাওয়ার মোড করে রাখলে আপনার ব্যাটারিটা অনেক বেশি সেভ হবে। তারপরে আছে এটার ফোন মোড, ফোনে আপনি এখানে এখানে অন অফ করতে পারবেন। এখানে মিডিয়ার কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন, আপনি যদি চান এখানে এই স্পিকারসগুলো ইউজ করে আপনি ফোনের গান এখানে প্লে করতে পারবেন। তো এটা বেশিরভাগ বন্ধই রাখা হয়, কারণ এটাতে বেশি চার্জ খায় বলে। তো ব্যাক করে রাখছি, এটা সিস্টেমে চলে আসবো। সিস্টেম, এখানে রিসেট, পাওয়ার অফ, রিস্টার্ট করতে পারবেন। আর তারপরে চলে আসে অ্যাবাউটে আপনি পেয়ে যাবেন ফোনের ভার্সন কত, এটাতে কত চার্জ আছে, এখানে ফোন লিঙ্ক আছে কিনা আপনাকে বলে দেবে। তারপর এখানে অ্যাপও আপনাকে দিয়ে দেবে। ওই সাবাস, এখানে ছিল, আমি ফালতু ফালতু বক্সটা এতক্ষণ খুঁজলাম। তো এই স্মার্ট ওয়াচের সাইডে আপনি রাইট সোয়াইপ করলে দেখতে পাবেন আজকের ওয়েদার কেমন চলছে, কত ডিগ্রি টেম্পারেচার আজকে আছে। তারপর আরও সোয়াইপ করলে আপনি এখান থেকে প্লে পজ করতে পারবেন আপনার ফোনের মিউজিক। তারপর আরও রাইট সোয়াইপ করলে এখান থেকে আপনি নিজের অ্যাক্টিভিটি দেখতে পাবেন, কত স্টেপস হেঁটেছেন, কত আপনার হার্ট রেট চলছে, কত SpO2 আছে। রাইট সোয়াইপ করলে আরও দেখতে পারবেন এখানে আপনার হার্ট রেট দেখাবে। তারপরে আরও সোয়াইপ করলে SpO2 আছে, SpO2 দেখাবে। তারপরে হচ্ছে শাটারটা হচ্ছে আপনি এটা অ্যাপের সাথে কানেক্ট করে আপনি এখানে ছবি তুলতে পারবেন এখান থেকে। যেমন যখনই আমি অ্যাপটা খুলবো আর শাটারটা
শাটার বাটনটা প্রেস করবো, আপনার ক্যামেরা অন হয়ে যাবে। এবার আপনি অনায়াসে এখান থেকে আপনি ছবি তুলতে পারবেন। যেমন দেখছেন শাটার বাটনটা ক্লিক করলাম, 3 2 1 হলো আর ছবিটা উঠে গেল। ওরে বাবা, ফ্ল্যাশ! তো তারপরে রাইট সোয়াইপ করলে আপনি দেখতে পাবেন স্লিপ ট্র্যাকার আছে। তারপরে আরও রাইট সোয়াইপ করলে আপনার আবার ঘড়ি চলে আসবে। আপনি আরও চাইলেন এখানে অ্যাড করতে পারবেন, আমি এখানে অলরেডি অ্যাড করে রেখেছি। তো এবারে সরাসরি চলে আসছি এই ওয়াচের প্রাইস পয়েন্টে। এটা আমি অফলাইন মার্কেট থেকে পারচেস করেছি, রিলায়েন্স ডিজিটাল থেকে। এটা আমার প্রাইস পড়েছে হচ্ছে 1699। তো আপনার যদি ওয়াচটা ভালো লেগে থাকে, আমি চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি ভিজিট করে এই ওয়াচটা পারচেস করতে পারেন। তো আজকের ভিডিওটা বাস এইটুকু। ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকেন তো ভিডিওটাকে একটি লাইক করে দেবেন। আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এই ওয়াচটা এবার আমি আমার একটা চ্যানেল পার্টনারকে দেব। তো জিউস, এই যে এসে গেছে, এই নে ঘড়িটা পর। ঘড়িও করতে পারে না। কেমন লাগছে? ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর ঘড়ি, ভালো। ভালো? হুম। তাহলে ঠিক আছে। তো এই কোথায় নিয়ে যাচ্ছিস, কোথায় নিয়ে যাচ্ছিস?